नमस्कार बंधुरा जब अपडेट कलकाता থেকে আমি শুভেন্দু বলছি। আবার আজকে একটা মেডিকেল টিপস ভিডিও নিয়ে এসেছি, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকে একটা ইম্পর্টেন্ট ট্যাবলেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। এই ইম্পর্টেন্ট টিপসগুলো সবারই জানা দরকার এবং যারা মেডিকেলের স্টুডেন্ট তাদের অবশ্যই জানা দরকার। অবশ্যই তারা পাশে থাকবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে, ঠিক আছে। আমাদের চেম্বার অনেকে দেখেছো, চেম্বারটা দেখিয়ে দিই। আমি দিনে একটা টাইম চেম্বারে থাকি, ঠিক আছে। আজকে ট্যাবলেটটা হচ্ছে জিরোডল পি। জিরোডল পি সবাই কাছে পরিচিত, একটা খুবই কমন ট্যাবলেট। এই জিরোডল পি ট্যাবলেটটা বাজারে জিরোডল পি ব্র্যান্ড নামে বিক্রি হয়। ইপকা ল্যাবরেটরি কোম্পানিতে এই কম্পোজিশনটা তৈরি হয়, ঠিক আছে। জিরোডল পি কোম্পানি হচ্ছে ইপকা ল্যাবরেটরি লিমিটেড, এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে। জিরোডল পি কীভাবে খাবেন, কীভাবে তার ডোজ হবে, বয়স অনুযায়ী নির্দিষ্ট একটা ডোজে সেবন করতে হবে এবং জিরোডল পি কাজটা কীভাবে করে মানুষের শরীরে এবং তার বিভিন্ন সাইড এফেক্ট, বিভিন্ন প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিডিওটি বলবো, ঠিক আছে। তো শুরু করা যাক। আর অবশ্যই চ্যানেলটির ভিডিওগুলো লাইক করবেন। এটা হচ্ছে জিরোডল পি ট্যাবলেট। জিরোডল পি হচ্ছে দুটো কম্পোজিশনের মেডিসিন। একটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক 100 mg এবং প্যারাসিটামল 325 mg। এই দুটো মিশ্রণে জিরোডল পি ট্যাবলেটটা তৈরি হয়, ঠিক আছে। এই দুটো কম্পোজিশন আমরা ব্যবহার করতে পারি মানুষের শরীরে যদি হালকা ব্যথা হয়, মাসেল পেন হয়, ব্যাক পেন হয়, ঠিক আছে, ঘাড়ে ব্যথা, বুকে ব্যথা এবং পিঠে এবং কোমরে যদি ব্যথা হয়, হালকা ব্যথা হয়, সে হালকা ব্যথানাশক হিসেবে, ঠিক আছে। যদি ব্যথা বেশি হয় তাহলে অন্য ডোজ হবে, কিন্তু এটা সাধারণ ব্যথার জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তা সাধারণ ব্যথার জন্য প্রেসক্রিপশন হয়ে থাকে। জিরোডল পি এর কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল। অ্যাসিক্লোফেনাক কাজটা কীভাবে করে? অ্যাসিক্লোফেনাক হচ্ছে আমাদের মানুষের যে শরীরে, সেই শরীরে দু রকম এনজাইম আছে। এই COX-1 এবং COX-2 দুটো এনজাইমের মধ্যে যে সাইক্লোঅক্সি যেটা অ্যাসিড, সাইক্লোঅক্সিজেনেসিস যে এনজাইম যেটা ডমিনিস যে অ্যাসিড এবং অ্যারিকেডনিক যে অ্যাসিড প্রোস্টাগ্ল্যান্ডে প্রোডাকশন হয়, সেই প্রোস্টাগ্ল্যান্ডে প্রোডাকশনটাকে বাধা দেয় হচ্ছে অ্যাসিক্লোফেনাক। জিরোডল পি এর অ্যাসিক্লোফেনাক হচ্ছে সেই প্রোস্টাগ্ল্যান্ডের যে ইনফ্লামেশন হয় সেইটাকে ইনহিবিট করে, সেটাকে বাধা দেয়। এবং তার সাথে প্যারাসিটামল আছে, যেহেতু সেই প্যারাসিটামলটা যে অ্যানালজেসিক হিসাবে ব্যবহৃত হয়। শরীরে যে মাসেলগুলো আছে সেগুলো খিঁচে ধরে এবং সেগুলো খিঁচুনি টাইপের হয় ভিতরে, সেই সেলগুলোকে শিথিল করে দেয়, সেই মাসেলটাকে শিথিল করে দেয় এবং ব্যথা প্রশম করে, ঠিক আছে, এবং ব্যথা নাশ করে। এবং শরীরে যদি হালকা তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ মানুষের শরীরের যে ব্রেনে হাইপোথ্যালামাস গ্রন্থি, শরীরের যে কন্ডিশন অনুযায়ী যদি তাপমাত্রা সাধারণ থেকে তাপমাত্রা যদি বেড়ে দেয়, তাহলে হাইপোথ্যালামাসকে সিগন্যাল দেয় প্যারাসিটামল তাপমাত্রা নিয়ন্ত্রণে করে দেয়, ঠিক আছে। প্যারাসিটামল অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক ড্রাগ হিসাবে পরিচিত, তাই তাপমাত্রাটাও কমে দেয়। হালকা জ্বর, হালকা শরীরের তাপমাত্রাটা কমানোর জন্য জিরোডল পি ব্যবহৃত হয় এবং অ্যাসিক্লোফেনাক শুধুমাত্র ব্যথার ক্ষেত্রে আমরা দিতে পারি। তাই টোটাল কম্পোজিশন হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল। সাধারণ জ্বর ব্যথায় আমরা ব্যবহার করে থাকি। ডোজ, এই ওষুধটার ডোজ হচ্ছে দিনে 2 বার, সকালে একবার, রাত্রে একবার খাওয়ার পর। যেহেতু এই ট্যাবলেটের কমন সাইড এফেক্ট আছে নৌসিয়া, অর্থাৎ বমি ভাব এবং পেটে ব্যথা হতে পারে, মাথা ঘুরতে পারে, তার জন্য অ্যান্টাসিড ট্যাবলেট সেবন করতে হবে, যেগুলো বমি ভাব এবং গ্যাসটাকে নিয়ন্ত্রণ করবে। পেটে যে HCl গ্যাসটা উৎপন্ন হয় সেটাকে নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। একটা PPI মেডিসিন সকালে খালি পেটে, ওটা খাওয়ার পরে জিরোডল পি খেতে হবে, সকালে একবার, সন্ধ্যায় একবার। সব খাওয়ার পরে ব্যথানাশক ট্যাবলেট সবসময় ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মিনিমাম 5 দিন সেবন করতে হবে, দিনে 2 বার করে, অর্থাৎ এক পাতা মেডিসিনে 5 দিনের ডোজ কমপ্লিট হবে। আর প্রত্যেকটা মেডিসিনের ডোজ কমপ্লিট করবেন, 2-3টে খাবেন না, তাহলে সাইড এফেক্ট হবে, ঠিক আছে। প্রত্যেকটা মেডিসিনেরই কিছু হলেও 1%ও সাইড এফেক্ট থাকে, আর নির্দিষ্ট ডোজে খাবেন, কোনো সাইড এফেক্ট হবে না। নির্দিষ্ট প্রসেস অনুযায়ী, নির্দিষ্ট প্রেসক্রিপশন অনুযায়ী খাবেন, ঠিক আছে। তাহলে আপনি ভালো থাকবেন, নিজের শরীরটা ভালো রাখতে পারবেন। আজকে এই ছিল ভিডিও জিরোডল পি সম্পর্কে, তোমাদের হয়তো অনেকটা হেল্প হবে, ঠিক আছে। আর চ্যানেল যারা নতুন অবশ্যই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবে সবার কাছে। ধন্যবাদ। নেক্সট ভিডিও পেতে অবশ্যই লাইক করবে, ওকে।